ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে 7 পদ। আজকে বাক্যটি আমরা পড়ব এবং শুনব। এখানে বলছে, কোনো বিষয়ে উদ্বিগ্ন হইও না, বরং সব বিষয়ে প্রার্থনা ও নিবেদন সহ কৃতজ্ঞতার সাথে তোমাদের আবেদন ঈশ্বরের কাছে জানাও। তখন ঈশ্বরের সেই শান্তি, যা সব বুদ্ধির অতীত, খ্রিস্ট যিশুর মধ্যে তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করিবে। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, আজকে দেখি বাক্যের মূল অর্থটা কি। আমাদের জীবনে অনেক সময় দুশ্চিন্তা আসে। পরিবার, টাকা, কাজ, ভবিষ্যৎ, এই সব চিন্তা আমাদের মনে ভয় ও অস্থিরতা তৈরি হয়। কিন্তু এই বাইবেলের বাণীতে ঈশ্বর আমাদের একটি সুন্দর শিক্ষা দিচ্ছেন। ঈশ্বর বলছেন, উদ্বিগ্ন হইও না। এর মানে এই নয় যে আমাদের জীবনে সমস্যা থাকবে না। সমস্যা থাকবে, কিন্তু আমরা সেই সমস্যাকে একা বহন করব না। ঈশ্বর চান আমরা আমাদের সব চিন্তা ও কষ্ট তার কাছে প্রার্থনার মাধ্যমে বলি। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের উপর ভরসা করি। আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের জীবনের সব কিছু দেখছেন এবং তিনি আমাদের সাহায্য করবেন। এই বাণীতে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হয়েছে, এই হলো কৃতজ্ঞতা। শুধু সমস্যার সময় নয়, আমরা ঈশ্বরকে ধন্যবাদও দেব, কারণ তিনি সব সময় আমাদের সাথে আছেন। তখন ঈশ্বর আমাদের এমন এক শান্তি দেবেন যা মানুষের বুদ্ধির বাইরে। এই শান্তি আমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে। আমরা ভয়ের মধ্যে নয়, ঈশ্বরের শান্তির মধ্যে জীবন কাটাতে পারবো। তাই আজ যদি তোমার জীবনে কোনো দুশ্চিন্তা থাকে, তা নিজের মধ্যে রেখো না। প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে বলো, তোমাকে শান্তি দেবে।